হ্যালো সব বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং। আজকে আর একটা দিন শুরু করছি গঙ্গাসাগরে। পড়ে গেছে। আর আমি আর আমার মেয়ে সিঁড়ি দিয়ে নামছি। আমার মেয়ে আমাকে ধরে ধরে নামাচ্ছে। দেখ এখানে এসে না একদম ঘুম হচ্ছে না, আমার চোখ মুখ এত ফুলেছে। তোমরা ভাবছো হঠাৎ ভুটানি জাপানি কোথা থেকে এলো, কিন্তু ভুটানি লাগছে আমাকে। চোখ মুখ এত ফুলেছে, বাবা এখানে কি ঠান্ডা। এত ঠান্ডা কত, ওকে এড়িয়ে থাক। দেখো পেছনে মন্দিরটা না, আলো এত রোদ না আসে না। প্রতিদিন আমি মন্দিরটা দেখাতে চাই তোমাদেরকে, এত বেশি আলো যে কোথায় যাচ্ছিস, কথা রোদে তো এত বেশি আলো এখানে, তো কোনো দিন দেখা যায় না। মন্দিরটাকে দেখাতে চাই, আলোটার জন্য পড়ে না। সুন্দর রোদ দাঁড়িয়ে আছে। এখানে খুব চেঁচাচ্ছে সবাই, এদিকটায় যাই। তো ওদের সাথে কথা বলতে গেলে একটু ফাঁকা জায়গায় আসতে হবে, নাহলে কথা বলা যাবে না, কেউ কোনো কথা শুনতে পাবে না। বাপ রে বাপ, আজকে আমাদের সকালবেলা উঠে মন্দিরে আরতি দেখতে যাওয়ার কথা ছিল, কেউ উঠতে পারিনি। আমি কালকে রাতে তোমাদেরকে বলছিলাম ব্লগে যে সকালবেলা সবাই উঠবে বলছে, কেউ উঠতে পারবে না। আমি উঠেছিলাম, আমার সারা রাত ঘুমই হয়নি। ইনফ্যাক্ট সরি, আমি উঠে পড়েছিলাম, কিন্তু ওরা কেউ উঠতে পারেনি। আমার বড় মেয়েকে বললো না আমি এই সকালবেলা গেলে এক্সপায়ার করে যাব। এসব কথাবার্তা এখনকার প্রজন্মের, তো সেই জন্যে আর আমরা কেউ যেতে পারিনি। হা হা করতাম। তো এখন বেরোবো, কোথায় যাব জানি না। সাইড সিনে যেতে পারি আজকে আমাদের চলে যাওয়ার ঠিক ছিল, তখন না চলে যাবো না, থাকি সাইড সিনে যাবো ভাবছি আজকে। কোথায় যাবো তোমাদের একটু করে পরে দেখাবো, ঠিক আছে? চলো, মন্দিরটা দেখাতে চাইছি, এত সুন্দর এই মন্দিরটা, কিন্তু মন্দিরটা কোনো সময় আসছে না। এত রোদ্দুর না, হয়তো মন্দিরটা দেখা যাচ্ছে, আমি জানি না, দেখতে পাচ্ছি না আমি। চল, দেখো আমার মেয়ের হাতে পুজো, আমরা পুজো দিতে যাচ্ছি কপিলমুনির আশ্রমে। পুজো দিতে যাচ্ছি আজকে, এতদিন পুজো দেওয়া হয়নি। আজ সকালবেলা এসে আরতিও দেখা হয়নি, আমরা সব ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদের আগেই বলেছি। পুকুর আছে দেখে এই আমরা কপিলমুনির আশ্রমে যাচ্ছি পুজো দেওয়ার সময়। কোথা দিয়ে যাচ্ছে এটা কথা? দূর থেকে নিলে ভালো লাগে, এই দূর থেকে নিলে ভালো। এই হচ্ছে আমার বাবু, বাবুকে খুব সুন্দর লাগছে। সামনে গোবর আছে, বাবার কাছে খুব সুন্দর লাগে। দেখি বাবু দূরে যাও, খুব সুন্দর লাগছে। ও ধর তুমি কোথায় যাচ্ছি? চ আমরা উঠে যাই।
আমার ছোট্ট ছুটছে, গেঞ্জি খুলে কোমরে বেঁধে নিয়েছে বাবা। মা মা টাটা করে দিও, টাটা করে দিও। আমাকে তো তোমাদের মতো এরকম করে দাও না, যেমন মহাদেবের এরকম থাকে তো। इतने समय नहीं सुबह शाम को आरती कब होता है? 7:30 7:30 7 বাজে আরতি। আজকে আমরা আসবে, যেমন মিস হবে না, এতদিন আমরা আসতে পারছি না, সকালবেলা আসতে পারছি না, রাতে আসতে পারছি না, আজকে আমরা আসবো। খুব আনন্দ আমার আজকে কপিলমুনি আশ্রমে পুজো দিয়ে আমার আজকে খুব আনন্দ হয়েছে। কারণ আমি 3 দিন ধরে আছি কিন্তু আশ্রমে পুজো দিতে পারছিলাম না, তাই না কথা? একদম পুজো দিতে পারছিলাম না, প্রতিদিন একটা অসুবিধা আসতো। আজকে আমি সকালবেলাতেই পুজো দিয়ে দিলাম, পুজোটা দিয়ে দিই। হ্যাঁ হলে বলবে। আমরা পুজো দিয়ে চলে আসছি, এখানে একটা শনি মন্দির পড়ে, তোমাদের এখন দেখাতে পারলাম না, বেরিয়ে এলাম ওখান থেকে। শনি মন্দিরটা, ঠাকুরটা এত অপূর্ব দেখতে। দেখো হাওয়া চলে যাবে। আমার বড় মেয়েকে জমিদার লাগছে, জমিদারের মতো, একদিকে উত্তরীয় দেয় দিত আগেকার দিনে যেমন, এখন দিয়েছে। দাঁড়িয়ে গেছে আমার কাছে, 4 টাকা যাবো আমি, আমার জন্য দাঁড়িয়েছে, চলে যাবো। বড্ড অশান্তি করে, আমি পারি না। আমার ছোটো মেয়েটা এত অশান্তি করে না গো, আর ভালো লাগে না, এত বেশি বদমাশ হয়েছে। আমার বড় মেয়ে কীভাবে বড় হয়েছে আমি বুঝতে পারিনি, এত ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি পিছিয়ে যাই, আমি একদম অশান্তি আজকাল আর নিতে পারি না, একদম নিতে পারি না আমি আজকাল আর অশান্তি। এত বদমাশ হয়েছে না গো, দেখো চেঁচাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ বোধহয় এখানে। আর বাবাকে সারাক্ষণ মারতে মারতে যাচ্ছে রাস্তাতে। মাটির লড়াই যাচ্ছে, কিছু কথা বলা যাচ্ছে না। তোমাদেরকে আজকেও দেখানো হলো না, যদি খেয়ে দিয়ে পারি সাগরে যাব একবার, আজকে দেখাবো কনস্ট্রাকশনের কাজটা কেমন চলছে, কতটা চলছে, কত মাটি ফেলেছে, আর কি মারাত্মক যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, তাই তো কথা। ও তুই তো যাসনি, আমি গেছি, আমি জানি। ওখানটা যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, যেহেতু সামনে সাগরের মেলা খুব তাড়াতাড়ি চলে আসছে, সেহেতু হরিণটাকে দেখ কত পুরো এরোপ্লেনের মতো লাগছে। তো সেহেতু খুব সুন্দরভাবে কাজ শুরু হয়েছে, প্রচুর মাটি ফেলছে ওখানটায়, পাহাড়ের মতো লাগছিলো। আমি যখন সন্ধ্যেবেলা গেছি, আমি হচ্ছে কোনো কোনো পাহাড় ভাবছি, আমি জলের ধারে এত পাহাড় আছে, তারপরে গিয়ে দেখি মাটি ফেলে এরকম করেছে। ওই মাটি ফাটিগুলোকে ওখানে ভালো করে করবে, নেদারল্যান্ডস থেকে লোক এনে করছে।
যাতে ওখানটা সুন্দর করে করা যায়। তো ওটা আবার যাবো সাগরে, যখন তোমাদের চেষ্টা করবো 2 নম্বর ঘাটে যদি যাই তাহলে তোমাদের দেখাতে পারবো যে কেমন কাজ চলছে। আজকে 2 নম্বর ঘাটেই যাবো ভেবেছি, খাওয়া দাওয়া করে নিয়ে আর বেরিয়ে যাবো। তো ভারত সেবাশ্রমে আছি আমরা, ওখানে কোনো দিন খাইনি, বাইরে হোটেলে খেয়ে বেড়াচ্ছি। তো আজকে দিনটাই লাস্ট আছে, আমরা কালকে চলে যাব। তো আজকে ভেবেছি ভারত সেবাশ্রমে খাবো, সেই জন্য কুপন কাটা আছে, ওদের নির্দিষ্ট সময় আছে। ভারত সেবাশ্রমের সব কিছু সময় অনুযায়ী, মানে ওদের তো সেই জন্য নির্দিষ্ট সময় আছে খাওয়ার, ওই সময়ের মধ্যে আমাদের ওখানে রিচ করতে হবে, তবে আমরা খাওয়া দাওয়া পাবো। তো খিদেও পেয়েছে, এতটা রাস্তা হাঁটছি, আমি না মেনলি হাঁটছি এখানে এসে, গাড়িতে উঠছিই না বেশি, এই জন্যে যদি আমি একটু রোগা হতে পারি, কিন্তু আমার মুখ থেকে আমার মনে হচ্ছে আমি মোটা হয়ে যাচ্ছি, তাই তো কথা। কোথাও গেলে না মনে একটা আনন্দ হয়, বিশেষ করে ভগবানের কাছে প্রতিদিন যদি আসে না, আমার কেন কে জানে মনে খুব আনন্দ হয়। সেজন্য আমি ঠাকুরের কাছে এলে একটু মনে হয় মোটাই হয়ে যায়। ভগবানকে খুব ভালোবাসি, ভগবান আমার জীবনে খুব কষ্ট দিয়েছে, সেটা আমার কোনো কাজের ফল, কোনো কর্মফল। দাঁড়াও বাবা, গাড়ি বলছে, ওটা ধরে রাখো না বাবা। বেরিয়ে তো বলবো, কথাগুলো চলে বেরিয়ে আসছি। তো গিয়ে খাবো, আমার নাকটা মনে হয় সিঁদুর লেগে গেলো, কতটা না, এখন তো আগে সিঁদুরই পড়ে না, কিন্তু আমি সিঁদুর পড়তে খুব ভালোবাসি। যারা পড়ে না আমি তাদের কিছু বলছি না, সেটা তাদের নিজস্ব ইচ্ছে, কিন্তু বলে যে এই একটাই সাজ যেটা মানুষ ইচ্ছা করলেই সাজতে পারে না। ভগবান যতক্ষণ মানুষকে অনুমতি দেবে এই সাজটা সাজার, ততক্ষণই মানুষ পারবে। সেই জন্যে সিঁদুরটা আমি খুব পড়তে ভালোবাসি, ব্যক্তিগত পছন্দ, ভীষণ পছন্দ করি আমি সিঁদুর পড়তে। ভগবানের কাছে একটাই চাহিদা, যেন আমি সিঁদুর নিয়েই চলে যেতে পারি। শরীরও খারাপ, আর যেন ভগবান এইটুকু দেয় আর কি, সুবিধা জীবনে, যেন সিঁদুরটা নিয়েই আমি চলে যেতে পারি, যেহেতু আমি সিঁদুরটাই খুব ভালোবাসি। অনেক মানুষ আছে পছন্দই করে না সিঁদুর, একবারের জন্য সারাদিনে মাথা ঠেকায় না, আমি তা না, আমি উল্টো। চলো আবার পরে দেখা হবে।